আলাইকুম। আপনি কি বিডিএন প্রো দিয়ে কাজ করতেছেন কিন্তু স্কেলে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, সেটা সমাধান করতে পারতেছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে দেখব বিডিএন প্রো অ্যাপসে নকশা ইনসার্ট করার পরে অনেক সময় স্কেলে প্রবলেম দেখায়, সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, মানে প্রবলেম দেখাবে না, সেইটা কাজটা কিভাবে করা যায়। আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা প্রথমে আমাদের যে বিডিএন প্রো অ্যাপস আছে সেটা খুঁজে বের করে এটার উপরে ক্লিক করে এটার ভিতরে ঢুকবো। ক্লিক করলাম। ক্লিক করে ঢোকার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পরে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের মৌজা ম্যাপে জমি পরিমাপ ও ভাগ বন্টন, মানে প্রথম যে টুলস আছে এই টুলসের কাজ আজকে দেখব। এই টুলসে কাজ করতে গিয়ে অনেক রকম ঝামেলার সম্মুখীন হয়েছেন, বিশেষ করে স্কেলিং এর যে প্রবলেমটা, নকশাটা আপনার অটো ইনসার্ট করার পরে অনেকে বলতেছেন যে এখানে স্কেলটা ঠিক থাকে না, পরিমাণ ঠিক দেখায় না, ঠিক দেখায়, সেই জন্য আজকের ভিডিওটা করা। ধরেন এইখানে আমরা ক্লিক করলাম, এটা যদি ক্লিক করি আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে এখানে মৌজা ম্যাপটা নিতে বলবে। আমরা চাইলে আপনারা আমাদের এই যে সার্ভার থেকেও নিতে পারেন, আপনার নিজের মোবাইলে থাকলে মোবাইল থেকেও নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে ম্যাপটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আমি আমার মোবাইল থেকে নিয়ে দেখাচ্ছি। এই যে মৌজা ম্যাপ নিন, এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে এরকম ফাইল চলে আসবে, ফাইল থেকে আপনারা ম্যাপটা নিয়ে নেবেন। আমাদের যে মোবাইলের ফাইল আছে সেটা দেখাবে। আমাকে সরাসরি আমার মৌজা ম্যাপের ফাইলে নিয়ে আসছে। আপনাদের ওই ফাইলটাতে আপনারা যদি নিয়ে যায়, তা না হলে আপনারা খুঁজে বের করে ওই ফাইলটাতে যাবেন। আচ্ছা, ওগুলো আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে আপনারা ফাইলে যেতে পারেন। আমরা এই নকশাটাকে এখানে নিই। এখানে দেখেন এই যে নকশাটা ক্লিক করার পরে এরকম চলে আসছে। এরকম আসার পরে এখানে ডিপিআই যেটা থাকবে অটোমেটিকলি এটাই দিবেন। আর স্কেলটা নকশার আপনার আগে থেকে জানতে হবে যে এটা কত ইঞ্চির নকশা, এই জন্য আপনি ওইভাবে ওটা আগে দেখে নেবেন। ওই নকশার ওইখানে লেখা থাকে যে 16 ইঞ্চি, 64 ইঞ্চি, 32 বা 80 ইঞ্চি লেখা থাকে। আমার এটা আমি জানি 16 ইঞ্চি স্কেলের নকশা, সেজন্য এখানে 16 ইঞ্চি আছে, আমি অটো 16 ইঞ্চিতেই রাখবো। কিন্তু অনেকে করেন কি এখানে এই সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দিলে মাঝে মধ্যে প্রবলেম হয়। কিন্তু আমি আজকে একটু ডিফারেন্টভাবে দেখাবো। সেটা হচ্ছে এই যে ম্যাপ ক্যালিব্রেট করুন, এটাতে ক্লিক করব। কিন্তু এটাতে ক্লিক করব কিন্তু ক্যালিব্রেট আমরা করব না। ক্যালিব্রেট না করেও এটাতে ক্লিক করার পরে আমাদের ম্যাপটা অ্যাকুরেটভাবে চলে আসবে। কিভাবে? আচ্ছা, এখন আমরা এই যে ম্যাপ ক্যালিব্রেট করুন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এরকম চলে আসছে। এখন কিন্তু আপনি যে কোনো জায়গায় টাচ করলে ম্যাপ ক্যালিব্রেটের যে ফিটটা সেটা চাইবে। এজন্য আমরা কোনো জায়গায় টাচ না করে নর্মালি এই যে এইখানে একটা আইকন আছে, আপনারা দেখেন, এই যে নির্বাচন করুন, যেটা কার্সরের মতো, আমরা এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করে ওকে। এখন আমরা আমাদের ফিট দেখতে পারবো। এখন আমরা কাজ করি। ধরেন আমার এখানে একটা ফিট জানা আছে, যে এখানে ছোট একটা ফিট জানা আছে, আমি আপনাদেরকে এটা দিয়েই দেখাচ্ছি। তবে আমাদের সফটওয়্যারটা খুব দ্রুত অফলাইন চলে আসবে, তখন আপনাদের কাজ করতে আরও ইজি হবে। কারণ এখন নেটে ব্রাউজিং করে কাজ করতে হয়, সবসময় একরকমের নেটের স্পিড থাকে না, সে কারণে কাজগুলো একটু স্লো হয়ে যায়। সেটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কাজ করতেছি সফটওয়্যারটা দ্রুতই অফলাইন করে নিয়ে আসার জন্য। আচ্ছা, এখন এইখানে যাওয়ার পরে যে আকুন, এই যে আকুন লেখা আছে, এই আকুন একটা ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি এইখানে লাইনটা দেখি, আমি যে ফিটটা বলেছি এই ফিটটা আমার ঠিক আছে কিনা। এই দেখেন এখানে ফিটটা হচ্ছে 45 ফিট। আমার এখানে 45 ফিটটা আমার জানা আছে যে 45 ফিট। এদিন 45 ফিট চলে আসছে। এখন আমি যেই জমিগুলোয় দেখবো, এখন কিন্তু আমার নকশাটা সঠিক হয়ে গেছে। কিন্তু আপনারা ওই সরাসরি সেভে ক্লিক করলে কখনো মানে সফটওয়্যারের বা নেটের যে কোনো না কোনো কারণে আপনাদের ওটা স্কেলিংয়ে প্রবলেম হয়, এটা আপনারা জানিয়েছেন। তবে এই সফটওয়্যারটা ওইটাও যেন প্রবলেমটা না হয় সেদিকে আমরা আপডেট করার চেষ্টা করতেছি। ওইটাও প্রবলেম কিছুদিন পরে হবে না। কিন্তু আমরা কাজ করি, আমাদের কাছে হয় না প্রবলেমটা, কিন্তু আপনাদের ওইখানে প্রবলেম হয় কেন জানি না, সেজন্য আমরা ওইটা নিয়েও আপডেট কাজ করার চেষ্টা করতেছি। সেই প্রবলেমটাও হবে না, আপনারা সরাসরি নকশা সেভ করে নিলেও আশা করি সেই প্রবলেমটা হবে না। এখন আমরা নতুন করে যেমন আর কিছু ফিট দেখি। ধরেন আমরা এই যে ছোট বাহু এগুলো যদি দেখি, আচ্ছা এটা আমরা শেষ করতে হবে।
শেষ করলাম, সেভ করে নিলাম। এখন আমরা আবার নতুন করে যে আইকনে ক্লিক করে এই যে বাহুটা যদি দেখি, দেখেন দেখলাম 27 ফিট। আমরা কিন্তু বাহুগুলো এই যে লাইন আছে, এখানে একটা লাইন কমান্ড আছে, এই লাইন কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি। লাইনে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন বাহু দেখাচ্ছে। আমরা কিন্তু এইভাবেও কাজগুলা করতে পারি। এই দেখেন এইভাবে আমরা যতগুলা ক্লিক করব আমাদের লাইনে কিন্তু বাহুগুলা দেখাবে। তবে আমাদের সফটওয়্যারটা চলমান আপডেট। আমরা যখন আপনাদের মন্তব্য অনুযায়ী যখন আপনাদের যে সমস্যা হবে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সে অনুযায়ী আপডেট করে কাজগুলো ইজি করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা সেখান থেকে কমেন্টগুলো দেখে দেখে আপনাদের চাহিদা অনুযায়ী কাজগুলো ওইভাবে নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।